গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে বাড়িতে আনা হয়েছে ফুলকপি, তার জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করব আমাদের। তার জন্য এই ফুলকপিটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে পিস পিস করে কেটে নেওয়া হবে। দেখুন দেখুন বন্ধুরা, আমরা ফুলকপিগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি এক একটা করে, দিয়ে বটির সাইজে এভাবে কেটে নেব। একটু বড় বড় সাইজ করে রাখছি, মিডিয়াম সাইজ রাখছি, যাতে সুন্দরভাবে ভাজার পরে সুন্দর সিদ্ধও হয়, আবার দেখতেও ভালো লাগে। দেখুন এভাবে কেটে নিচ্ছি। প্রথমে ভেঙে নেওয়া হচ্ছে একটা ফুল, দিয়ে বটির সাহায্যে কেটে নেওয়া হচ্ছে। এই অসময়ে ফুলকপির তরকারি খুবই সুন্দর লাগে খেতে। সেম প্রসেসে সবগুলি কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন, শীতকালের থেকে দেখবেন শীতকালে ফুলকপি খেয়ে খেয়ে আমাদের একবারে পুরো একঘেয়ে হয়ে যায়, কিন্তু পরে যখন আবার ফুলকপি যখন আবার বাজারে পায় বা গরমের সময় বেশি ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমরা এক এক করে সব ফুলকপিগুলো কেটে নিচ্ছি, আর একটু বাকি আছে, সবটাও কেটে। দেখুন বন্ধুরা, আমাদের ফুলকপিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আলু কেটে নেব। দেখুন বন্ধুরা, মাঝারি সাইজের আলুগুলো নিয়েছি। প্রথমে এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা আলুর। এবার এটাকে বেশ ছোট্ট ছোট্ট করে, খুব ছোটও নয় খুব বড়ও নয়, চার চৌকো করে এভাবে কেটে নিতে হবে। একটু ছোটো ছোটো ডুমো ডুমো সাইজ করে দেখুন এইভাবে কেটে নিতে হবে। সেম প্রসেসে আর একটা আলু নিয়ে নিলাম, দিয়ে ওটাকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে। খোসাটা বাসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। এই আলুটারও খোসা ছাড়ানো হয়ে গেছে। এটাকেও সেম ওই ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমরা সেম প্রসেসে আরও কিছু আলু কেটে নিচ্ছি। আমাদের ফুলকপি আলু সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে কড়াতে ফুলকপিটা আমরা একটু ভাপাতে দেব। আমরা কড়াতে প্রথমে ফুলকপিটা দিয়ে দিয়েছি, এটাতে এবার একটু নুন দিলাম, হলুদ দেওয়া হলো। এবার পরিমাণ মতো অল্প জল দিয়ে এটা একটু ভাপাতে দেবো। ভালো করে ওপর থেকে নিচে অবধি ভালো করে এভাবে নেড়ে নিয়ে মিনিট 5-7 একটু ভাপানো হোক। আমাদের ফুলকপি ভাপানো হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে ছেঁকে একটা বাটিতে তুলে রাখা হবে। জল ছেঁকে তুলে রাখা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের ভাপানো ফুলকপিটা সুন্দর করে একটা বাটিতে তুলে রাখা হলো। আর এই কড়াটাকে একটু পরিষ্কার করে এটাতেই ভাজা হবে। কড়াটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এটা গ্যাসে চাপিয়েছি, গরম হয়ে গেছে। এবার এটাতে সর্ষের তেল দিয়ে ফুলকপিগুলো ভাজার জন্য তেল দেওয়া হলো। তেলটা গরম হয়ে যাক বন্ধুরা, তারপরে আমরা ফুলকপিগুলো এক এক করে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমরা ফুলকপিগুলো দিয়ে দেবো ভাজার জন্য। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়া হবে। দেখুন ফুলকপিগুলো কি সুন্দর ভাজা হচ্ছে, সুন্দর ফুলকপিগুলো ভাজা হচ্ছে। আর একটু ভাজা হলে এটাকে নামিয়ে রাখবো আমরা। ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটাকে আমরা একটা বাটিতে তুলে রাখবো। সুন্দর ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমাদের কড়াতে তেল আছে, আর একটু তেল দেব। অল্প একটু তেল দেওয়া হলো আলুগুলো ভাজার জন্য। তেলটা একটু গরম হলেই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমরা এবার আলুগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা। দেখুন একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, একটু লাল লাল হোক, তারপর মশলা অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমরা এবার বাটা মশলাটা দেব। টমেটো আদা পেস্টটা দিয়ে দেওয়া হলো। একটু জল অ্যাড করতে হবে। জল অ্যাড করা হলো। দেখুন বন্ধুরা, এবার এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দেওয়া হলো। করে মিক্স করে নিতে হবে এগুলো একসাথে। একটু ফুটে যাক, একটু ফুটে গেলে এটাতে জল অ্যাড করে আমরা প্রেসারে দেবো। এটা একটু ফুটুক।
ফুটতে শুরু করেছে। আমরা এবার এটাতে জল অ্যাড করে প্রেসারে ভরে দেবো। জল অ্যাড করেছি আমরা, এবার প্রেসারের মধ্যে এটা দিয়ে দেবো। প্রেসারের মধ্যে দিয়ে দেওয়া হলো, গ্যাসে চাপিয়ে দিলাম বন্ধুরা। প্রেসারের ঢাকনিটা সুন্দর করে আটকে দেওয়া হলো। এবার আমরা সিটির জন্য ওয়েট করব। কটা সিটি হলেই আলু সিদ্ধ হয়ে যাবে। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। প্রেসারটা খুলে দেখা হচ্ছে কতটা সিদ্ধ হচ্ছে, দেখি কতটা সিদ্ধ হচ্ছে। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু হালকা করে নেড়ে নেওয়া হচ্ছে, নেড়ে নিচ্ছি, একটু হালকা করে একটু গেলে দিচ্ছি। এবার ভাজা ফুলকপিগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। সামান্য একটু জল অ্যাড করা হচ্ছে বন্ধুরা। এবারের জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, টেস্টটা আরো সুন্দর আসে। দিয়ে দেখুন বন্ধুরা, আমরা প্রেসারের ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি। এবার সিটির জন্য ওয়েট করতে হবে। আমাদের ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এটার জন্য এটা আমরা আবার ফোড়ন দেব বন্ধুরা। কালারটা হয়েছে। ফোড়নের জন্য প্রথমে আমরা একটা গ্যাসেতে একটা কড়া চাপাবো। গরম হয়ে গেছে বন্ধুরা। এটাতে আমরা সরষের তেল দেওয়া হলো বন্ধুরা। দেখুন, এটা গরম হয়ে গেলে আমরা 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দেবো। দেখুন বন্ধুরা, আমরা 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম ফোড়নেতে। ফোড়নটা হয়ে যাক। ফোড়ন হয়ে গেছে, আমরা তরকারিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, তরকারিটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে নিচে অবধি ভালো করে নেড়ে নিচ্ছি। সেন্টটা অসাধারণ এসেছে, মানে যে সেন্ট এত ভালো লাগছে, পুরো শীতকালের ফুলকপির মতো সেন্ট আসছে। একটু ভালো করে ফুটে যাক। তারপর ঝাল নুনটা আমরা টেস্ট করব। ঝাল নুন টেস্ট করে দেখেছি, সব ঠিকঠাকই আছে। আর একটু ফুটে গেলেই আমরা এটা পরিবেশন করে দেব। আমাদের কেটে রাখা কিছু ধনেপাতা ছিল, এটা উপর থেকে আবার ছড়িয়ে দিচ্ছি, সেন্টটা যাতে আরো সুন্দর আসে। উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফুলকপির তরকারি এখানে তৈরি হয়ে গেছে। আমরা এবার একটা বাটিতে পরিবেশন করছি। থেকে আমরা বাটিতে ঢেলে নিচ্ছি। প্রথমে ঢালা হয়ে গেছে বন্ধুরা আমাদের ফুলকপি আলুর তরকারি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমার সব ভিডিও যাতে নোটিফিকেশান আপনার কাছেই আগে যায়। আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনাদের। এভাবেই আমার পাশে থাকুন, আশীর্বাদ করুন। ধন্যবাদ বন্ধুরা।